আলোচনা করা কি নিষিদ্ধ? এবং মুক্তিযুদ্ধ নিয়ে এবং সংবিধান নিয়ে আপনি আমাকে গ্রেফতার করবেন, নিয়ে যান। বঙ্গবন্ধুর মাথার উপর পেশাব করার পরে আর পরশুদিন লতিফ সিদ্দিকীর গালে গালে জুতা মারো, দুই গালে জুতা মারো, তালে তালে, এর পরে আমার আর কিছু করতে পারে না। ৭৫ সালে আমাকে যখন গভর্নর করা হয় তখন আমি হুজুর মাওলানা ভাসানীর কাছে গিয়েছিলাম। হুজুর মাওলানা ভাসানী আমাকে বলেছিলেন, আমি যখন গেছি উনি উত্তেজিত ছিলেন। তিনি বলছিলেন, আমি কি কাওয়ার্ড? আমি মরতে পারি না? আজকে আমারও ৮০ বছর বয়স, আমি মরতে পারি না? তাই ওগুলা করবেন না। সম্মান যদি করতে চান করুন, সম্মান কিন্তু এটা কিন্তু কুড়িয়ে পাওয়া যায় না, কুড়িয়ে নেওয়াও যায়। যদি সম্মান না করেন, না করবেন। মুক্তিযুদ্ধ করে যদি দেশ বিসর্জন দিতে হয়, পাকিস্তান হয়, পাকিস্তানের কাছে অত্যাচারিত হওয়া তো আমার কাছে কিছুই না। কিন্তু বাংলাদেশে এই পোলারা জন্মাইল কেমনে, যাদের পাকিস্তানি মনোভাব? কেমনে জন্ম? এটা আমাদের বুঝতে হবে না, দেখতে হবে। কেউ বলছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে, তাহলে তাদেরকে কিছু দেখতে হবে না? ক্যান্টনমেন্ট উড়িয়ে দিলে তাইলে আর কি থাকে? প্রধান, আপনি এটা দেখেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেনাবাহিনী, আপনাকে একটা কথা এই জন্য বলছি যে আপনার কথা আমি নিজ কানে শুনেছিলাম, টিভিতে দেখেছিলাম। আপনি বলেছিলেন দেশের দায়িত্ব আমি নিলাম, আলহামদুলিল্লাহ আপনি দেশকে ভালো করবেন। এই দায়িত্ব নিলে, আপনি যদি সত্যি দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে দেশে এত অরাজকতা কেন? অধ্যাপক ইউনূস কিন্তু বলে নাই, তখন তিনি বাইরে ছিলেন। ৫ তারিখে উনি বাইরে ছিলেন। আপনি বলেছিলেন আমাকে ভরসা করেন, আমি দেশের দায়িত্ব নিলাম, আমি দেশের হেফাজত করব। কোথায়? সকাল বিকাল মব হইতেছে, কোথায় হেফাজত? মুক্তিযোদ্ধা মঞ্চ নাকি মঞ্চ ৭১, আমাদের টাঙ্গাইলের সম্মান, আমাদের নেতা, তিনি বক্তৃতা করতে গেছেন, আলোচনা করতে গেছেন। আলোচনা করা কি নিষিদ্ধ? এবং মুক্তিযুদ্ধ নিয়ে এবং সংবিধান নিয়ে। তাহলে সেইখানে যারা মত করেছে, যারা সেই অনুষ্ঠান ভেঙেছে, সন্ত্রাস বিরোধী কাজ, সন্ত্রাসী কাজ তারা করেছে, যারা বক্তৃতা করতে গেছিল, যারা শ্রোতা শুনতে গেছিল তারা গেছে? তারা যারা বক্তৃতা করেছে তারা অপরাধী, যারা শুনতে গেছে তারা অপরাধী না, যারা ভাঙতে গেছে তারা অপরাধী? যারা ভাঙতে গেছে তাদেরকে আপনি অ্যারেস্ট করেন নাই, মামলায় দেন নাই, মামলায় দিয়েছেন যারা শুনতে গেছে, বলতে গেছে। এবং দুর্ভাগ্যে আজকে ২৬ বছর কৃষক শ্রমিক জনতা লীগ করে আমি শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। সেই আমার দলের সাধারণ সম্পাদক এর সঙ্গে জেলখানায়। বন্ধুরা, কোঠা বিরোধী, বৈষম্য বিরোধীরা, আপনাদের একার ক্ষমতায় শেখ হাসিনা যায় নাই। আল্লাহর তরফ থেকে আল্লাহ গজব করেছে বলে শেখ হাসিনার বিদায় হয়েছে। অন্যায় করেছে, জুলুম করেছে, সেই জুলুম তো আপনারা তার 10 গুণ বেশি করে করছেন, তাহলে আপনাদের বিদায় হবে না? সেই জন্য বলছি, সাবধান হন।